ওয়েলকাম টু দাস কোচিং। এখানে শিক্ষামূলক ও তথ্য নির্ভর ভিডিও দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আর পেয়ে যান আমাদের আপলোড ভিডিওগুলির দ্রুত নোটিফিকেশন। আজকের আলোচনার বিষয় হলো যে হোয়াট ইজ মিন্ট বাই দ্য স্টেজ অফ স্টর্ম অ্যান্ড স্ট্রেসেস অ্যান্ড হোয়াই। ঝড়ঝঞ্ঝার কাল বা ঝড় ঝঞ্ঝার স্তর বলতে কি বোঝায়, কেনই বা এই স্তরকে ঝড়ঝঞ্ঝার কাল বলা হয়। আগে জেনে নেওয়া যাক যে ঝড়ঝঞ্ঝার কাল আসলে কোন সময়টা। এই ঝড়ঝঞ্ঝার কাল বা স্টর্ম অ্যান্ড স্ট্রেস হলো কিশোর কিশোরীদের বয়সে, অর্থাৎ 12 থেকে 18 বছর বয়সের মধ্যেই কিন্তু দেখা যায়। এই স্তরে কিশোর কিশোরীরা মানসিক ও আবেগগত দিক থেকে অনেক পরিবর্তনের মধ্য দিয়ে যায়। এই স্তরে ছেলে মেয়েদের দৈহিক, মানসিক, প্রাক্ষবিক, সামাজিক, নৈতিক ইত্যাদি সকল দিকের বিকাশ ঘটে। এই সকল দিকের বিকাশ বৈশিষ্ট্যকে কেন্দ্র করে তাদের মধ্যে নানান ধরনের চাহিদা বা সমস্যা দেখা দেয়। যখন চাহিদাগুলো পূরণ হয় না তখনই কিন্তু সমস্যা হয়, অর্থাৎ চাহিদাগুলো যদি পূরণ না হয় তখন তাদের মধ্যে নানান ধরনের দুশ্চিন্তা কাজ করে, ফলে মানসিক দিক থেকে তারা বিপর্যস্ত হয়ে পড়ে। এই ধরনের মানসিক সমস্যা যখন হয়ে থাকে তখনই তাকে বলা হয় স্টর্ম অ্যান্ড স্ট্রেস। তাহলে আমরা জানতে পারলাম যে কৈশোরকালকেই আমরা অ্যাকচুয়ালি ঝড়ঝঞ্ঝার কাল বলি। কিন্তু কেন বলি, এই বিষয়টি আলোচনা করার জন্য আমাদের কতকগুলি স্তরের এই স্তরেরই কিছু গুরুত্বপূর্ণ চাহিদা ও সমস্যা আগে উল্লেখ করা প্রয়োজন। তারপরেই আমরা জানতে পারবো যে কেনই বা বলা হয় কৈশোরকালকে ঝড়ঝঞ্ঝার কাল। যাই হোক, এই স্তরে প্রথম চাহিদা হলো যৌন চাহিদা ও সমস্যা। কৈশোরকালের কিশোর কিশোরীদের মধ্যে যে সমস্যা প্রবলভাবে দেখা যায় তা হলো যৌন চাহিদা পরিতৃপ্তির সমস্যা। এই সময় তাদের মধ্যে যৌন কৌতূহল অত্যন্ত উগ্র রূপ ধারণ করে। এই কারণেই ছেলে মেয়েদের এবং মেয়েরা ছেলেদের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু বয়স্ক ব্যক্তিরা ছেলে মেয়েদের এই সকল আচরণ ভালো চোখে মেনে নেয় না। ফলে তাদের মধ্যে যৌন চাহিদা নিয়ে নানান ধরনের সমস্যা লক্ষ্য করা যায়। তারপরে নেক্সট চাহিদা সমস্যা হলো জ্ঞানের চাহিদা ও তার সমস্যা। কি, যে এই বয়সী ছেলে মেয়েদের মধ্যে নতুন নতুন বিষয়ের প্রতি কৌতূহল দেখা যায়। জ্ঞানের চাহিদা পূরণের জন্য তারা এমন কাজকর্ম করে থাকে যার ফলে তাদের মধ্যে নানান ধরনের সমস্যা দেখা দেয়। এমনকি অনেক সময় তারা ভুল পথেও পরিচালিত হয়ে থাকে। নেক্সট বলছি নিরাপত্তার চাহিদা ও সমস্যা। কৈশোরকালে ছেলেমেয়েরা তাদের পিতা মাতা ও অন্যান্য বয়স্কদের কাছ থেকে নিরাপত্তা চায়, কিন্তু অনেক সময় তারা তা পায় না। ফলে তাদের মধ্যে নিরাপত্তার একটা অভাব বোধ লক্ষ্য করা যায়, যা বিভিন্ন ধরনের অপসংগতিমূলক আচরণ করতে সাহায্য করে এবং এগুলি তাদেরকে বিপদগামী করে তোলে। নেক্সট চাহিদা হচ্ছে আত্মপ্রকাশের চাহিদা। কৈশোরকালে ছেলে মেয়েদের মধ্যে আত্মপ্রকাশের চাহিদা বিশেষভাবে লক্ষ্য করা যায়, কেননা এই বয়সটাই হলো এমন যে তারা ভেতরে কিছু চেপে রাখতে পারে না। তারা সবসময় প্রকাশ করার চাহিদা নিয়ে যেন সবসময় উদ্বিগ্ন থাকে। কিন্তু পারিবারিক, বিদ্যালয়, সমাজ, পরিবেশে তারা সবসময় এই আত্মপ্রকাশের চাহিদা পরিতৃপ্ত করতে চায়, কিন্তু অনেক সময় এর সুযোগ সুবিধা না থাকায় তারা তা করে উঠতে পারে না। ফলে গোপনে এমন সব কাজকর্ম করে থাকে যা সমাজ পরিস্থিতিতে বাঞ্ছনীয় নয়। নেক্সট চাহিদা বলছে স্বাধীনতার চাহিদা ও সমস্যা। কৈশোরকালে ছেলেমেয়েরা এমন স্বাধীনভাবে চিন্তা ও কাজকর্ম করতে চায় কারণ তারা চিন্তা ও কাজকর্মের দিক থেকে বয়স্কদের সমকক্ষ বলে মনে করে, কিন্তু বাস্তব ক্ষেত্রে তা হয় না। অর্থাৎ অনেক সময় স্বাধীনভাবে কাজের পরিতৃপ্তি লাভ করতে তারা পারে না। ফলে তাদের মধ্যে হীনমন্যতাবোধ জাগ্রত হয়। তারা নিজেদেরকে ধীরে ধীরে গুটিয়ে রাখতে পছন্দ করে এবং নিজের মধ্যে নানান ধরনের উতাল পাতাল
বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় যা তাদেরকে উদ্বিগ্ন করে তোলে। নেক্সট বলছে দুঃসাহসিকতার চাহিদা ও সমস্যা। এই বয়সে ছেলে মেয়েদের মধ্যে দুঃসাহসিক কাজ করার চাহিদা বিশেষভাবে লক্ষ্য করা যায়, কারণ আমরা জানি এই বয়সটা হলো কৈশোরকাল। আর এই সময়টাতে ছেলে মেয়েদের মধ্যে নানান ধরনের দুরন্তর কাজ করার চাহিদা জেগে ওঠে। যখন এই চাহিদাগুলো পূরণ করতে তারা পায় না, দুঃসাহসিক কাজকর্ম করে, যার ফলে অনেক সময় তারা দুর্ঘটনার সম্মুখীন হয়। যখন এই দুঃসাহসিকতা দেখাতে চায়, এমন সময় সব সময় তাদের সঙ্গে ভাগ্য বা সময় সাথ দেয় না, ফলে এই দুঃসাহসিকতা দেখাতে গিয়ে অনেক সময় প্রাণহানিও ঘটে থাকে। আমরা সবাই জানি এই বয়সে ছেলে মেয়েদের এই দুরন্তপনার জন্য কতই না উদাহরণ খুঁজে পাই, যে কত বিপদ, কত মায়ের কোল খালিও হয়ে গেছে। এগুলো আমরা কিন্তু আমাদের আশেপাশে কেন, খবরের কাগজে প্রায়শই দেখতে পাই। এই ভীষণ জোরে বাইক চালাচ্ছে, তার ফলে কি হলো, অ্যাক্সিডেন্ট করে সে চলে গেল। তার মানে এই বয়সটা এমনই যে সব সময় তাদের মধ্যে একটা দুরন্তপনা কাজ করে, মনে হয় তারা বিশ্ব জয় করে আনবে, এরকম একটা মনোভাব। তো এদের মধ্যে সেগুলো থাকে, এই চাহিদাগুলো তারা কিন্তু পূরণ করতে চায়, এটাই তাদের একটা সমস্যা। নেক্সট বলছে সামাজিক সামাজিক স্বীকৃতির চাহিদা ও সমস্যা। কৈশোরকালে ছেলেমেয়েরা যে সমস্ত কাজকর্ম করে থাকে তারা যথাযোগ্য সামাজিক স্বীকৃতি লাভ করতে চায়, কিন্তু অনেক সময় তারা তা পায় না। ফলে কি হয়, এই অতৃপ্ত চাহিদার তাড়নায় তারা নানা রকম অসামাজিক কাজ করে থাকে। এই যে অনেক সময় বলছি যে এই বয়সে তারা নানান ধরনের কাজকর্ম করার ইচ্ছে জাগে, প্রকাশ করে, তো সেই সময় যখন তারা এগুলো করতে পারে না, তখন নানা ধরনের অসামাজিক কাজে তারা লিপ্ত হয়ে পড়ে। আবার অনেক সময় দেখা যায় যে জীবনাদর্শের চাহিদা, যেমন কৈশোরকালে ছেলে মেয়েদের মধ্যে জীবনাদর্শের চাহিদা কিন্তু লক্ষ্য করা যায়। তাদের মধ্যে নৈতিক সেন্টিমেন্ট গড়ে ওঠে। এই চাহিদাগুলোতে যেমন তারা কাউকে না কাউকে নিজের হিরো হিসেবে ভাবতে চায়, আইডিয়াল হিসেবে ভাবতে চায়। এইগুলো যখন তাদের মধ্যে থাকে, অনেক সময় এগুলো পূরণ না হয়, নানা ধরনের সমস্যা সৃষ্টি হয়। তো যাই হোক, আমরা এই সমস্যাগুলো আলোচনা করলাম। দেখি উপসংহার, এরপর বলছি উপসংহার। উপরিক্ত আলোচনা থেকে বলা যায় যে কৈশোরকালে ছেলেমেয়েদের মধ্যে দৈহিক, মানসিক, সামাজিক প্রভৃতি সকল দিকের বিকাশগত বৈশিষ্ট্যের ভিত্তিতে যে সকল চাহিদা দেখা যায়, তার যথার্থ ভাবে পূরণ না হলে তাদের জীবনে নানা ধরনের সমস্যা সৃষ্টি হয়। তাই মনোবিদগণ এবং শিক্ষাবিদগণ কৈশোরকালকে ঝড়ঝঞ্ঝার কাল হিসেবে উল্লেখ করেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষাবিদগণ এই কারণের জন্যই, মনোবিদগণ এবং শিক্ষাবিদগণ তারা এই বয়সটাকে ঝড়ঝঞ্ঝার কাল হিসেবে কিন্তু উল্লেখ করেছেন। এই সময় ছেলেমেয়েদের শারীরিক, মানসিক, সামাজিক পরিবর্তনের দরুন তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। এই সমস্যাগুলি সমাধানের তাদের উপযুক্ত শিক্ষার প্রয়োজন রয়েছে, যেখানে পিতামাতা এবং শিক্ষক অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমাদের মনে রাখতে হবে যে এই বয়সে প্রথমে ছেলে মেয়েদের কাছে যারা প্রথম বন্ধু হিসেবে থাকবে তারাই হলেন পিতা এবং মাতা, এবং তারপরেই শিক্ষকের ভূমিকা। এই বয়সটাতে পিতামাতাকেও সেই জন্য সজাগ থাকতে হবে যে ছেলে মেয়েদের সঙ্গে এমনভাবে মিশতে হবে যাতে করে তারা বন্ধুর মতো সমস্ত কিছু সমস্যা তার বাবা মার কাছে বলতে পারে, এবং শিক্ষক মহাশয়ের কাছেও কোনো কিছু গোপন না রেখে এই বয়সটাতে কি কি সমস্যা হচ্ছে তারা অনায়াসে যেন বলতে পারে, এমনভাবেও শিক্ষককে কিন্তু তাদের সঙ্গে মিশতে হবে। তবেই কিন্তু এই সময় বা এই বয়সটার যথার্থতা আমরা খুঁজে পাব। যাই হোক, এ কারণে এই এত সমস্ত সমস্যা এবং দুশ্চিন্তাগুলো তাদের মাথায় কাজ করে বলে এই বয়সটাকেই আমরা ঝড়ঝঞ্ঝার কাল হিসেবে চিহ্নিত করে থাকি। ধন্যবাদ।